আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। শুরুতে আপনাদেরকে আজকে একটি গুড নিউজ দিয়ে শুরু করতে চাই। বন্ধুরা, কিছুদিন আগে অনেকগুলো বাণিজ্যিক কার্যক্রম খোলার অনুমতি দিয়েছিল ওমানের সুপ্রিম কোর্টে। আজকে প্রায় অনেকগুলো বাণিজ্যিক কার্যক্রম খোলার অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে আর বাকি অবশিষ্ট সামান্য কিছু বাণিজ্যিক কার্যক্রম খোলার বাকি রয়েছে। বাকি সবগুলো বাণিজ্যিক কার্যক্রম কিন্তু খুলে দেওয়া হয়েছে। যদিও কোনো কোনো স্থানে এখন বাণিজ্যিক কার্যক্রম অনেকগুলো স্থানে হয়তো বন্ধ রয়েছে, যেমন মারবাদ, ঢাকা, এই ধরনের অনেকগুলো স্থানে যেগুলো সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন মনে করেছেন, যেগুলোতে করোনা মহামারী অধিক বেশি আকারে বৃদ্ধি পাচ্ছে, সেগুলোতে সামান্য কিছু এলাকাতে হয়তো বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু সমগ্র ওমানের বাণিজ্যিক কার্যক্রম কিন্তু খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেলুন দোকান, বিউটি পার্লার, মানুষের জমায়েতের জায়গা, মসজিদ, এগুলো এখন পর্যন্ত খোলা হয়নি। আশা করা যাচ্ছে আস্তে আস্তে এগুলোকেও খুলে দেওয়া হবে। মসজিদগুলোকে আস্তে আস্তে খুলে দেওয়া হবে, কারণ মসজিদগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ নামাজ আদায় করতে পারবে। বন্ধুরা, আমরা আশা করছি ভবিষ্যৎ পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে এবং আমরা আরও উন্নতির দিকে যেতে পারব। এই জন্য আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত জরুরি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ওমান থেকে বিশেষ বিমানের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। কিছু গুঞ্জন সামাজিক মিডিয়াতে এখন কিন্তু চলছে যে ওমান থেকে বিশেষ বিমানের হয়তো কোনো ব্যবস্থা করা হবে। পৃথিবীর অন্যান্য দেশের যাত্রীরা তাদের নিজ দেশে ফিরে যাচ্ছেন বিশেষ বিমানের মাধ্যমে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, এজন্য আমরা প্রবাসীরা এখন পর্যন্ত একজন বাঙালিও বিশেষ বিমানের মাধ্যমে নিজ দেশে ফিরে যেতে পারেন। কিছু জেলখানার প্রবাসী ভাইরা ফিরে গেছেন, সেগুলো তাও ওমানের উদ্যোগে তাদেরকে ফেরানো হয়েছে। দূতাবাসের উদ্যোগে কিন্তু এখন পর্যন্ত একটা বিশেষ বিমান পরিচালনা করতে পারেনি আমাদের বাংলাদেশ এম্বাসি। বন্ধুরা, বাংলাদেশ এম্বাসির এটা ব্যর্থতা বলবো, এটা বাংলাদেশ এম্বাসির অনীহা বলবো, যেহেতু অনেক প্রবাসী ভাইরা অধীর আগ্রহ করে আছেন দেশে যাওয়ার জন্য, কারণ তাদের দেশ, তারা দেশে যাবে। এখানে অনেক সমস্যার ভিতরে অনেকে পড়েছেন, অনেকে অসুস্থ আছেন, অনেক লাশ আছে। একটা বিশেষ বিমানের যদি ব্যবস্থা করতো তাহলে অনেক উপকার হতো প্রবাসী ভাইদের জন্য, কিন্তু দূতাবাস দুর্ভাগ্যজনকভাবে এটির কোনো ব্যবস্থা করেনি। বন্ধুরা, সামনের দিকে যদি দূতাবাস এ ধরনের বিমান চলাচলের ব্যবস্থা করে, তাহলে দূতাবাসের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা গত পরশুদিন দেখেছি সৌদি আরব থেকে একটি বিশেষ বিমানে করে প্রবাসী ভাইদের নেওয়া হয়েছে। সেখানে তাদের থেকে 3 গুণ ভাড়া আদায় করা হয়েছে। তাদের সেখানে বলা হয়েছিল সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে নেবে, সব স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে তাদেরকে নেবে, কিন্তু আমরা তার উল্টোটা দেখেছি। সেই সকল প্রবাসী ভাইদেরকে জবাই করে 3 গুণ পয়সা নিয়ে তাদেরকে একজনের পাশে আরেকজন বসতে দিয়েছে। মাঝের সিটটা খালি থাকার কথা ছিল, সেটি কিন্তু খালি রাখেন। এই অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে। বাংলাদেশ বিমান প্রায় লেট করে 1.5 ঘন্টা মতো, এবং এরপর স্থানীয় সময় 1:45টার দিকে বোর্ডিং পাস পায় আমাদের প্রবাসীরা, এবং এরপর তারা বিমানে ওঠার সুযোগ পায়। তবে বিমানে ওঠার পর খুবই খারাপ একটি অভিজ্ঞতা নিতে হয়েছে আমাদের প্রবাসীদের, কারণ সেখানকার পরিস্থিতি ছিল একেবারেই অকল্পনীয়। তাদেরকে বলা হয়েছিল যে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এত 3 গুণ বেশি ভাড়া দেওয়ার অন্যতম কারণ ছিল যে স্বাস্থ্যবিধি মেনে তার পাশের সিটটিও ফাঁকা যাবে। কিন্তু বিমানে ওঠার পর দেখা গেল যে প্রত্যেকটি সিটেই যাত্রী নেওয়া হয়েছে, এবং সেখানে যথেষ্ট গাদাগাদি করে কোনো ধরনের কোনো স্বাস্থ্যবিধিমালা না মেনে, কোনো সামাজিক দূরত্ব তো দূরে থাক, শারীরিক দূরত্ব তো দূরে থাক, কোনো প্রকার কোনো স্বাস্থ্যবিধি না মেনে সেখানে প্রচুর পরিমাণে প্রত্যেকটি সিটেই যাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এটি বাংলাদেশ এম্বাসির চোখে পড়বে না, বাংলাদেশের মন্ত্রণালয়ের চোখে পড়বে না, এবং বাংলাদেশের কোনো অথরিটির চোখে কিন্তু এটি পড়বে না। বন্ধুরা, প্রবাসীদেরকে মাত্র কিছু প্রণোদনা, কিছু শান্তি দিতেছেন, যে 2% প্রণোদনা, আবার এয়ারপোর্টে কিছু টাকা, ঋণ সহায়তার কথা বলে, কিন্তু কাজের কাজ আমরা কি দেখছি? কতটুকু পরিমাণ অগ্রগতি হয়েছে ঋণের ব্যাপারটা? সরকার চাইলে কিন্তু 1 মাসের ভিতরে এটি প্রজ্ঞাপন জারি করে প্রবাসীদের মাধ্যমে ঋণ বিতরণ শুরু করতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি। প্রবাসী ভাইদের এই যে দেশে ফিরে যাওয়া, বিমানবন্দরে যে টাকা দেওয়ার কথা, সেটা নিয়েও অনেক নাটক দেখেছি, কিন্তু প্রবাসী ভাইদের বিমানের ঠিকই 3 গুণ ভাড়া তারা নিয়েছে।
বাংলাদেশ বিমানকে ইতিমধ্যে প্রবাসীরা অনেক আগে বয়কট করেছে, কারণ বাংলাদেশ বিমানের সেবা মান ভালো না, বাংলাদেশ বিমানের আহ, আহ, কার্যক্রম ভালো না, বাংলাদেশ বিমান সবসময় লেট করে, বাংলাদেশ বিমান সবসময় সার্ভিসগুলোতে খুব একটা গন্ডগোল করে। এই জন্য প্রবাসী ভাইরা বাংলাদেশ বিমানকে বয়কট করেছে। আর বাংলাদেশ বিমানের সিটের ভাড়া একটু বেশি, সিট খালি যায় কিন্তু প্রবাসী ভাইরা টিকিট পায় না। এই জন্য প্রবাসী ভাইরা আগে কিন্তু বাংলাদেশ বিমানকে বয়কট করেছে। সামনে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে যে সকল প্রবাসী ভাইরা এখন দেশে ফিরে যাচ্ছেন, তারা অসহায় পরিস্থিতিতে দেশে ফিরে যাচ্ছেন। সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রবাসী ভাইদের থেকে 3 গুণ পয়সা কালেক্ট করে বাংলাদেশ বিমান নিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ এই সকল প্রবাসী ভাইদেরকে বিনা খরচে নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করতে পারত থেকে, কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা তো বজায় রাখা উচিত ছিল। আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। এখন বাংলাদেশের যে ওমানের রাষ্ট্রদূত রয়েছে তার কাছে বিনীতভাবে অনুরোধ করব, তার বিনয়ের সাথে ওনাকে বলবো যদি কোনো বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, আর প্রবাসী ভাইদেরকে জবাই যাতে না করা হয়, কারণ প্রবাসী ভাইরা অসহায় পরিস্থিতিতে দেশে ফিরছেন। এখন তারা 3 গুণ টাকা দিলে দেশে গিয়ে তারা কি করবেন, কতদিন তারা চলতে পারবেন, সেটিও একটা দেখার বিষয়। বন্ধুরা, আপনারা যারা দেশে যেতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যদি পারেন তাহলে কিছুদিন ধৈর্য ধরুন। যেহেতু আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু হয়ে যাচ্ছে, করোনা মহামারীটা নাকি 10 বছর পর্যন্ত থাকতে পারে। তো এই যে পরিস্থিতিটা তৈরি হবে, তাহলে বিশ্বের যে আন্তর্জাতিক চলাচল, বিশ্বের যে ব্যবসা বাণিজ্য সব কিছু কি থমকে যাবে? না, সব কিছু কিন্তু থমকে যাবে না, সব আগের মতো স্বাভাবিক হবে। মানুষ এই করোনা ভাইরাসকে সাথে নিয়ে চলতে হবে। এই জন্য প্রবাসী ভাইদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধরুন, যাতে করে বিমান চলাচল স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে গেলে স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু দেশে ফিরতে পারবো। যেহেতু আজকে যে বাণিজ্যিক কার্যক্রমগুলো খুলে দেওয়া হয়েছে তার ভিতরে যে আপনার ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে, টিকিট বিক্রির এজেন্সিগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে টিকিট যখন বিক্রি করবে তখন বিমান চলাচল শুরু হবে, আর বিমান চলাচল যখন শুরু না হবে তখন টিকিটের দোকানগুলো খোলার তো কোনো অর্থ হয় না। তো এই ক্ষেত্রে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আর যদি আপনারা যেতে চান বাংলাদেশে তাহলে অবশ্যই বিশেষ বিমানের করে যদি যেতে চান তাহলে সেটি আপনাদেরকে ভাড়া অত্যন্ত দ্বিগুণ গুনতে হবে। আর যদি স্বাভাবিক পর্যায়ে আপনারা যেতে চান তাহলে আপনারা অল্প খরচে হয়তো যেতে পারবেন। তো সাময়িক অপেক্ষা করুন, অনেকদিন অপেক্ষা করেছেন, আরও কিছুদিন অপেক্ষা করুন। যেহেতু আমরা লক্ষ্য করছি যে 7 জুলাই থেকে দুবাই তাদের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে যে তারা দুবাই ঘুরতে যেতে পারবে, দুবাই তাদের ভ্রমণ করতে পারবে। তো জেসিসিভুক্ত কান্ট্রিগুলো কিন্তু একই পথে হাঁটে, তারা কিন্তু এটি খুব দ্রুত গতিতে খুলে দিবে। খুলে দিলেও বাংলাদেশ সরকার কিন্তু খুলে দিবে, আর অন্যান্য এয়ারলাইন্সগুলো কিন্তু তাদের ফ্লাইট পরিচালনা করবে। তখন বাংলাদেশ এয়ারলাইন্সের এই ডাকাতি বন্ধ হবে বলে আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।